الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود وإلى المشرق والمغرب بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اصطفى لكم الدين وقال جل جلاله فلا تموتن إلا وأنتم مسلمون وقال جل جلاله ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن رخ الإسلام لدائرة فدوروا مع الإسلام حيث دار أو كما قال عليه الصلاة والسلام মার্কাজে তালিমুল কোরআন বাংলাদেশ কর্তৃক আয়োজিত উক্ত বার্ষিক ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি কান রাখার সুযোগ থাকে অর্থাৎ শোনার যদি সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে দোয়ার দরখাস্ত আল্লাহ সকল শ্রোতাকে যেইভাবে শোনার আল্লাহর হুকুম যেইভাবে শোনার আল্লাহর হুকুম আনসিতু বিলকুল মনোযোগ দিয়ে শোনা ফাস্তামিউ বিলকুল মনোযোগ দিয়ে শোনা ও আনসিতু বিলকুল পরিবেশটাকে চুপচাপ রেখা শোনা আমাদেরকে তৌফিক দান করেন যাতে পুরস্কারের উপযোগী হয়ে উঠতে পারি পুরস্কারও কিন্তু দিবেন কোরআনে পুরস্কারের ঘোষণা আছে লাআল্লাকুম তুরহামুন এটা হলো পুরস্কার যেটা বলতেছিলাম আল্লাহ যেন আল্লাহর হুকুমকে মাইনা অর্থাৎ ফাস্তামিউ যত বেশি মনোযোগী হইয়া আনসিতু পরিবেশটাকে বিলকুল নিচুম রেখা শোনার তৌফিক দেন যাতে পুরস্কারের উপযোগী হয়ে উঠতে পারে শুধু উপযোগী না যেন পুরস্কার নিয়ে উঠতে পারে লাআল্লাকুম তুরহামুন এটা হলো পুরস্কার ইনশাআল্লাহ এইভাবে শুনবো তো একটা মোটা কথা দিলের ভিতরে বসাই যদিও প্রেক্ষাপটটা বিলকুল উল্টা চলেন এখান থেকে শুরু করি দুনিয়ায় বর্তমানে 200 কোটির বেশি মুসলমান 100 কোটি না 200 কোটির উপরে মুসলমান বরং আরো বেশি হবে
কেননা মুসলিম দেশের মুসলিমদের তথ্য অনেক দেশই দিতে চায় না। যেমন চায়না মুসলিমের কোনো তথ্য দেয় না যে কয় % ওই দেশে মুসলমান আছে, সঠিক তথ্য দেয় না। আরো দুনিয়ার বহু দেশ আছে যারা মুসলমানের সঠিক তথ্য গোপন রাখে। তারপরও এখন দুনিয়া মানে যে 200 কোটির উপরে মুসলমান। ধ্যান দিয়ে শুনতে হবে, আরেকটা কথা বুঝাইতে চাইতেছি। 200 কোটির উপরে মুসলমান। সংখ্যার দিক দিয়ে 200 কোটির উপরে, ধন সম্পদের দিক দিয়ে দুনিয়ার 70% সম্পদ, 70% সম্পদ মুসলমানের কাছে। 70% সম্পদ মুসলমানের কাছে। মুসলমানের মতো মানি ব্যাগ ভরা টাকা কোন জাতির কাছে নাই। মুসলমানের মানি ব্যাগ ভরা যে টাকা থাকে, এই টাকা এরকম টাকা দুনিয়ার কোন জাতির কাছে নাই। ওদের কাছে থাকলে একটা কার্ড আছে, প্লাস্টিকের কার্ড, নগদ ক্যাশ নাই। আমাদের এই সারা সামান্য শ্রমিক পেশার যুবকদেরকে তালাশ করলেও 500,000 টাকা সবার জেবে পাওয়া যাবে, যাবে না? কি গো, নাই? আমি আবার চান্দা করবো না, ভয় পাইও না, কিন্তু 500,000 টাকা তো জেবে থাকে। দুনিয়ার এরকম কোন জাতির জেবে 500,000 টাকা থাকে না, ওই দেশি টাকা শুধু মুসলমানের জেবেই থাকে, শুধু মুসলমানের জেবে থাকে, আর কারো জেবে থাকে না। সবার জেবে থাকে প্লাস্টিকের কার্ড। কি প্লাস্টিকের কার্ড বোঝেন? কি শুনতে খুব শোনা যায় ক্রেডিট কার্ড, ঠিক না? শুনতে মনে হয় কি জানি একটা, ঠিক না? কিন্তু এটা হলো বাকি খাওয়ার কার্ড। এটা বাকি খায়, নগদ না। কি বেতন পাইতে দেরি আর অ্যাকাউন্টে ঢুকতে দেরি, যার যারটা তার কাছে যাইতে দেরি হয় না, ও শূন্যই থাকে। ও খালি কি থাকে? শুধু একটা কার্ডের মালিক থাকে। তো যেটা বুঝাইতেছিলাম ধ্যান দিয়া, কিন্তু একটা কথা বুঝানোর জন্য চেপতে নিয়ে যায়, যেটা বুঝাইতেছিলাম, যে সংখ্যায়ও 200 কোটির বেশি, সম্পদের দিক দিয়ে 70% সম্পদ দুনিয়া মুসলমানের কাছে। দুনিয়াতে সবচেয়ে বেশি কাপড় চোপড় পরে মুসলমান, মুসলমানের চেয়ে বেশি কাপড় চোপড় দুনিয়ায় কেউ পরে না। ওটা তো দেখলেই দেখা যায়, ঠিক না? হ্যাঁ, দেখলে দেখা যায় না? দিকে নিয়ে একটা কাপড় হইল নাকি? যুবক কি কয়? দিকে নিয়ে একটা কাপড়, 3 কোয়ার্টার, হাফ কোয়ার্টার একটা কাপড়। এটা নারায়ণগঞ্জ না? নারায়ণগঞ্জে যত ব্যবহৃত কাপড় প্রত্যেকের বাড়ির আলমারিতে আছে। আমি কসম খাইলেও মনে হয় গুণা হবে না, এত কাপড় ইউরোপের কোন একটা দেশের ব্যবহৃত আলমারিতে নাই। ইউরোপ
রকমের কোন দেশে, একটা দেশে নাই। যত কাপড় শুধু নারায়ণগঞ্জের ব্যবহারিত আলমারিতে আছে। এক একজনের কাছে কয় কয় সেট আছে, আর ব্যবহারিত গুলা কতগুলো আছে, আছে না? না নাই, প্রত্যেকের বাড়িতে আলমারি বোঝায়। তো প্রমাণ হলো মুসলমানের চেয়ে বেশি কাপড় কেউ পরে না, ঠিক না? পরে নাকি? হ্যাঁ, এক হুজুরের গাড়ি তো পাওয়া যাবে 20 মিটার, ঠিক না? পাগড়ি সাগড়ি সব হিসাব করলে 20 মিটার হবে না? হবে না? হ্যাঁ, জুব্বা, পায়জামা, টুপি, তারপরে পাগড়ি সাগড়ি, আবার উপর দিয়ে রুমাল। এই যে একটা রুমাল আছে কাঁধে, সব মিলাইলে তো 20 মিটার হবে একজনের গায়ে থাকে। আর ওদের তো আধা মিটার হইলেই হয়ে যায়, ঠিক না? সবচেয়ে বেশি কাপড় পরে কে? সংখ্যায় 200 কোটি, দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। কাপড় চোপড় দুনিয়ায় সবচেয়ে বেশি পরে মুসলমান। সবচেয়ে বেশি খাওয়ার আইটেম মুসলমান খায়। মুসলমানের চেয়ে বেশি আইটেম কেউ খায় না। ওরা চিনেই না খাবে প্রত্যেকে, চিনেই না প্রত্যেকে খাবে। সবচেয়ে বেশি আইটেম মুসলমান খায়। সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। মুসলমান ছাড়া ব্র্যান্ডের জিনিস কেউ ব্যবহার করে না। কেননা ওদের থিওরি হইল দামি কাপড় কিনে গাদা। ওরা বলে মাটি খাঁটি সোনা আদা, দামি কাপড় কিনে গাদা। এজন্য ওরা দামি কাপড় কিনে না। দামি কাপড় যদি কিন্তু আরেকটা যুক্তি দিতেছি, তাইলে প্রতি বছর আমাদের দেশে পুরান কাপড় শীত বইড়া বইড়া ওই দেশ থেকে কি করে আসতো, ঠিক না? দামি কাপড় যদি কিনতো তাহলে দামি কাপড় তো রাস্তায় ফেলায় দিত না, ঠিক না? অথচ ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যত উন্নত দেশ আছে, রাস্তার একটু পর পরই বড় বড় বক্স রাখা আছে পুরান কাপড় রাখার জন্য। তো গাড়ি নিয়ে গাড়িতে আসে, পুরান কাপড় ওটার ভিতরে ঢাইলা দিয়ে চলে যায়। ওইগুলো আবার প্যাক হয়ে আমাদের দেশে আসে। লেগে গেছে না শীতের কাপড়? না লাগে না? কোথেকে আসছে? সব ওদের দেশ থেকে আসছে। তাহলে ওরা দামি কাপড় পরে না, দামি কাপড় পরে মুসলমান। এরকম কোন জিনিসে আরেকটা উদাহরণ দিই। 14 তারিখ আমি আমেরিকাতে দেখছি, কিন্তু এই যুবক মতো এরকম মাতাল হইতে দেখি নাই। ওরা ফুলও দেয়, হোটেলে নিয়ে খাওয়ায়, আবার পার্সেল দেয়, ঠিক না? হ্যাঁ, আরে দেয় না? এটা উল্টা পায়। 14 তারিখে কি করে ফুল দেয়, ঠিক না? আবার কি করে হোটেলে নিয়ে খাওয়ায়, আবার বাড়ির জন্য পার্সেল দেওয়া যায়, ঠিক না? পার্সেল বলতো তো মনে হয় দেয় না, পার্সেল দেওয়া যায়। পারে না কলিজাটা ভিতর থেকে বাইর করে পোনা করে প্যাকেটে দিয়ে দিল। তারপরেও যেন ওরে লেখা দেয় যে I.U, ঠিক না? এটাও সবচেয়ে বেশি করে
আমেরিকাতে এতটুক করে না, ওরা তো দেখা হইলে গালে গাল লাগায় আর শুধু বলে ইউ আর মাই হানি, তুই আমার মধু, কাহিনী শেষ। না হোটেল, না পার্সেল, না গাড়ি ভাড়া। যুবকরা তো পারে না, ল্যাংটা হয়ে সব খুঁজা ওরে দিয়ে দিবে, তারপরও যেন লেখা দেয়, ঠিক না? এটাও সবচেয়ে বেশি। 31st নাইট আমি অস্ট্রেলিয়া দেখছি। বাংলাদেশে যেরকম উদযাপন করে, প্রথম খোদার আমি অস্ট্রেলিয়া দেখি নাই। ওইখানে শুধু অস্ট্রেলিয়ার সিডনির ব্রিজের উপরে নির্দিষ্ট এরিয়া আছে, ল্যাংটা হোক, মাতাল হোক, চামড়ে তা হোক, শুধু ওইখানে। কিন্তু আমাদের তো গলি গলি হয়, ঠিক না? সব কিছুতে আমরা উঠবে। তারপরও মুসলমানের এই দুরবস্থা আজকে কেন? মুসলমান সারা দুনিয়ায় চিৎকার দিতেছে কেন? আরো অনেক দেখানো যায়। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। মুসলমানের চেয়ে বড় টাকা দুনিয়ায় কোন দেশের কাছে নাই। না ডলার, না পাউন্ড, না ইউরো। সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। তারপরও আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? ওয়াজে আসলে দেখা যায় ওইখানেও মুসলমানকে নিয়ে চিৎকার দিতেছে। মিডিয়ায় চোখ রাখলেও দেখা যায় মিডিয়ারাও চিৎকার দিতেছে। সব দুনিয়ায় মুসলমানের চিৎকারটা কেন? এটাই আমি বুঝাইতে চাইছি যে যাদের কাছে এত কিছু, উচিত তো ছিল এরা চিৎকারহীন থাকবে, এরা কোন চিৎকার দিবে না, বাকি দুনিয়া চিৎকার দিবে। কিন্তু দেখতেছি বাকি দুনিয়া তো চিৎকার দেয় না। মুসলমানের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে সর্বস্তরে শুধু চিৎকার আর চিৎকার। মাঝে মাঝে দেখি তো যুবকদের বাইক চালানোর স্টাইল দেখলে মাঝে মাঝে আমি নির্ঘাত ভাবি যে মনে হয় ও দুনিয়া থেকে বিমুখ হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে, ওরা দুনিয়ায় থাকতে চায় না। কিন্তু কোন গাড়িওয়ালা এসে ওরে মারে না, কিন্তু ও চায় আমি দুনিয়া থেকে চলে যাই, আর দুনিয়া ভালো লাগে না। মাঝে মাঝে হুন্ডা চালানের স্টাইল দেখলে ঠিক এরকমই তো চালাও, ঠিক না? আরে বুঝছো আমার কথা? হ্যাঁ, সভ্য মানুষের মতো হুন্ডা চালায় না, মোটর সাইকেল চালায় না, এক নর্মাল চালান চালায়। আমি ভাবি ও মনে হয় দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে। কিন্তু নিজের মারা নিজে মরতে গেলে তো আত্মহত্যা হবে, এই জন্য এরকম চালাইতেছে যে কেউ একটা মেরা দেব আর আমি দুনিয়া ওভারটেক করে চলে যাই। আর কত 14 তারিখ তো কতটাই দেখলাম, কিন্তু একবারও তো আই ডট ডট লেখা পাঠাইল না। মিছিলও তো করতে পারি না, সমাজে কি বলবে যে ছেক খেয়েছে আমার ভাই অমুকের রক্ষা নাই। মিছিলও তো করতে পারি না, তো আর কতদিন দুনিয়া থাকবো? আমার হাসানের জন্য না, পূজানের জন্য। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? যেদিকে তাকাই সেদিকে দেখি সব মুসলমানের হাতের মুঠায়, কিন্তু মুসলমানের জীবনটা এরকম কেন? ওই যে একটা প্রবাদ বাক্য শুনছিলাম, তো আমার জীবনটা পৃথিবীর মতো হয়ে গেছে, পৃথিবীর মতো। আরে পৃথিবী বোঝো? পৃথিবী তোমরা মনে হয় শোনো না, ঠিক না? একবার শুনছিলাম তো আমার জীবনটা পৃথিবীর মতো হয়ে গেছে। মানে বাংলাদেশ টেলিভিশন তো কেউ দেখতে চায় না,
আসবে কোথায়, কোন দিক দিয়ে আসবে? এটা আসতে পারবে না জায়গা থাকলেও, যেমনি আসবে এমনি থাকতে দেন। তো পৃথিবীর মতো হয়ে গেছে আমাদের জীবনটা। পৃথিবী বুঝো, মানে বাংলাদেশ টেলিভিশন কেউ দেখতে চায় না। হ্যাঁ, বড় হুজুর কিন্তু আছে। আমাদের মনের রিমোট আমাদের কাছে না, আমাদের মনের রিমোট কিন্তু বড় হুজুরের কাছে। একটা জিনিস বুঝেইতে চেয়েছি, বুঝতে হবে, তাইলে কাজে দিবে। আর নাইলে আমরা এরকম চিৎকার দিতে 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 হয়তো একদিন নিজেরা স্ট্রোক করে মরে যাব, আর নাইলে গলা ফাইটা রক্ত বাহির হবে মরে যাব, নাইলে এমনি মরে যাব, আমাদের অস্তিত্ব থাকবে না। ইতিহাস এটাই বলে, ইতিহাস এটাই বলে। অনেকগুলো ইতিহাস দেখানো যাবে, যেটা এই মজলিসে আমি দেখাইতে চাই না। তো যেটা বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক এটা বুঝে আসুন, যে দুনিয়ার সব কিছু যাদের কাছে, ওদের জীবনটা আজকে এরকম প্রতিষ্ঠ কেন? ওদের কোনো ভ্যালু নাই কেন? আরেকটা প্রমাণ দিয়ে দেখাইতেছে। ফিলিস্তিনের যুদ্ধ কতদিন ধরে? 1 বৎসর 1 মাস, 1 বৎসর 1 মাস 1.5 মাসের মতো হইতে চলল। গত অক্টোবরের 7 তারিখ থেকে নিয়ে এই অক্টোবরের 7 তারিখ 1 বছর। আজকে চলতেছে নভেম্বরের 16 তারিখ। দুইটা জাতিসংঘের বাৎসরিক সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধানদেরকে নিয়ে দুইটা সম্মেলন হল জাতিসংঘের। একটা গত অক্টোবরে, একটা এই অক্টোবরে। 60টা মুসলিম দেশের প্রধানরা ছিলেন। কত? আবার ওই দেশের প্রধানরাও ছিলেন যাদের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা, কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। কিন্তু ছোট একটা নিন্দা প্রস্তাব, ছোট ইসরায়েলের বিরুদ্ধে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। নাই নাই বলো, কেউ আমাকে করতে পারছে? কোন ব্যাপারে আছে? কেন পারে নাই? ওই যে বললাম না, যে সব আছে, কিন্তু তারপর আমাদের জীবনটা পৃথিবীর মতো, কেউ দেখে না, কোনো মূল্য নাই। যদি মূল্য থাকতো তাহলে দুনিয়া হয়তো বুঝতো, এটা বলতে পারত যে ওদের কাছে তো সবচেয়ে বড় টাকা দুনিয়ার। ওরা লাভ হইয়া বলতেও পারে যে দুনিয়াটা আমরা কিনা ফেলবো। আর সত্য এটা, মুসলমান 10 থেকে 12টা দেশ যদি এক হয় তো সারা দুনিয়া কিনতে পারে, সারা দুনিয়া। চ্যালেঞ্জ। এই দুর্দশা কেন একটু ভাবেন। আমি তো ঠান্ডা হুজুর, আমি জানি এই বাচ্চারা, মাদ্রাসার ছেলেরা পছন্দ করতেছে না, ওদের তো গরম দরকার। আমার কাছে গরম নাই, ঠান্ডা। কোল্ড কফি, তো আমি কোল্ড কফি বোঝেন, কফি কিন্তু ঠান্ডা। আর এই মাদ্রাসার ছেলেরা চায় গরম, চিল্লায় ফাটায় ফেলবে। কিন্তু আমি চিল্লানে অভ্যস্ত না, বিশ্বাসীও না, বিশ্বাসও করি না এটাকে। বুঝার জিনিস, কেন এই দুরবস্থা আমাদের? সবাই কেন নিজের জীবন নিয়ে বিরক্ত? সবাই নিজের জীবন নিয়ে বিরক্ত। টাকালেও জীবন নিয়ে বিরক্ত, পয়সালেও জীবন নিয়ে বিরক্ত, পদালাও জীবন নিয়ে বিরক্ত। যদি বিরক্ত না হইতো
তাইলে বারবার প্রমাণ আসতো না। তাইলে নিজের পিস্তল নিজের মাথায় রেখা নিজের হাতে নিজে কোনোদিন গুলি করতো না। ওই বেটায় কোনো ফকির ছিল না, ওরে আমি কাছের থেকে চিনি। ও সন্তানহীন ছিল না, ওর সন্তানও আছে। ওই স্ত্রীহীন ছিল না, ওর স্ত্রীও আছে। ও চাকর বাকরহীন ছিল না, ওর চাকর বাকরও ছিল। ও উচ্চ বিলাসী ফ্ল্যাটে থাকতো। তাইলে সেলিব্রিটিরা আত্মহত্যা করে কেন? বুঝে গেল সবার জীবনটা, বিশেষ করে মুসলমান আজকে এক হাহাকার চলতেছে। কেউ তালাশ করে না যে আমাদের জীবনটা এরকম হলো কেন। কিন্তু কোরআন যদি দেখি, কোরআন তো এটা বলে না যে মুসলমানের জীবন এরকম হবে। আমি এটাও দেখাই, কোরআন তো বলে মুসলমানের জীবন হবে হায়াতান তাইয়্যিবা। বিশেষ করে উম্মতে মুহাম্মাদের জীবন হবে পছন্দের, যে যেটা পছন্দ করবে তার ওইটাই মিলবে। যেমন যুবকরা যাদেরকে পছন্দ করে, অথবা যে যুবককে পছন্দ করে, কেউ তো কাউকে পায় না, শুধু প্রতি বছর খরচ আর খরচ হইতেছে, ঠিক না? মনে বোঝে না, ফিডার খায় তো। কিন্তু অঙ্গীকার তো ছিল পছন্দের, অঙ্গীকার তো ছিল কোরআনে, উলাইকা লাহুমুল আমান, তোমাদেরকে নিরাপত্তার চাদর দিয়া ঢাকা দিব। হাদিস যদি দেই তাহলে আরেকটা আসে যে তোমাদের উপরে কেউ আঙ্গুল উঠাইতে দেরি, আমরা পাঞ্জার থেকে আঙ্গুল পৃথক করতে দেরি করব না। মান আদা লি ওয়ালিয়ান আযানতুহু বিল হারব। উম্মতে মুহাম্মাদের চেয়ে আল্লাহর কাছে প্রিয় কে আছে? কেউ যদি থাকতো তাহলে শ্রেষ্ঠত্বের মুকুটটা আমাদের মাথায় কেন দিলেন? কুনতুম খায়রা উম্মাহ কেন বললেন? কুনতুম খায়রা উম্মাহ কেন বললেন? হুয়াজতাবাকুম কেন বললেন? যে আমি তোমাদেরকে কুদরতি হাত দিয়া বাছাই করছি। তাইলে শুহাদা আলান নাস কেন বললেন? তোমাদেরকে কিয়ামতের দিন আমার পক্ষে, আমার জন্য সাক্ষী হিসাবে আমি নির্বাচিত করছি, এটা কেন বললেন? আরো 100 দেওয়া যায়। এত ভালোবাসা কেন দেখাইলেন? কোন উম্মতকে তো এক রাত্র 83 বছর দিলেন না। উম্মতে মুহাম্মাদীকে কেন এক রাত্র 83 বছর উঠাইয়া দিয়ে দিলেন? বাকিগুলা কি পালতে আনছিলেন? আমরাই শুধু আল্লাহর আপন, আর বাকি উম্মত সব কি পালতে আনছে নাকি? না ওগুলাকে আল্লাহ বানায় নাই? আরে বানায় নাই বলে, বানায় নাই? তাহলে ওদেরকে দিল না কেন? আমি তো বলি এই উম্মতের 80 বছরের বুড়া ব্যক্তি যদি মারা যায়, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছিস, ও বুক ফুলায় বলতে পারে এক রাত্রের হিসাব দিয়া নেই, বাকিটা পরে দিব। আল্লাহ যদি বলে এক রাত্র 80 বছর, কেন এক রাত্রে তো 83 বছর ছিল। আমি 80 বছর ছিলাম, 80 থেকে 80 বাদ দিয়া দেন, কিচ্ছু দিতে হইব না। তারপরে তো 3 বছরের পাওনা আপনার কাছে আমি, আপনি আমার কাছে পাবেন কোন দিক দিয়া? কোন ও তো আল্লাহর লোকে চ্যালেঞ্জ করতে পারে। বরং মাদ্রাসার হুজুররা যদি বলে তাহলে তো তাসালসুল হবে। মানদেক সান্দেক তো এখন আর মাদ্রাসায় পড়ায় না, ঠিক না? পড়ায় নাকি? হুজুররা কিচ্ছু কয় না, পড়ায় মানদেক সান্দেক? এখন তো পড়ায় না। ওই 3 বছরের ভিতরে তো আরো 3টা লাইলাতুল কদর আছে না নাই? ওইটার ভিতরে তো আরো 3টা আছে লাইলাতুল কদর। এরকম তো বাড়তেই থাকবে। তাসালসুল বলে এটাকে। 83 বছর কেন দিল? যে উম্মতকে এক রাত্র 83 বছর দিল, ওই উম্মতের আজকে এই দুর্দশা।
যে উম্মতকে 10 রাত্র 10-83 বছর দিল, জিলহজের 10 রাত্রি 10 লাইলাতুল কদরের সমান। যে উম্মতকে ওই নবী দিল, সৃষ্টির আগে যদি তাকাই তো দেখি সামনে বসা আছে, আল্লাহর সামনে বসা। কোথায়? হুজুররা মনে মানতে চায় না, ঠিক না? সমগ্র সৃষ্টির আগে যদি তাকাই তাইলে দেখি আল্লাহর সামনে বসা। সূরা ইয়াসিন বলে, ওয়াল কোরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন। এটা তো সৃষ্টিরও 1000 বছর আগে আল্লাহ পড়ছেন। বুঝা গেল সামনে না থাকলে গ্রামার বলে, গ্রামার, আরবি গ্রামার। ইন্নাকা বলে তো বলে কি করে যদি সামনে না থাকতো? এটা তো নাহমিরের ছেলেরও বুঝার কথা। ইন্নাকা কাকে বলা চলে? কাকে? ইন্না বলে, ইন্নাকা বলে মুখাতেব কাকে করা চলে? আরে বলো না, যে হাজির, উপস্থিত, সামনে। আর যদি অস্তিত্বের পরে দেখি তো কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। দুনিয়াতে পা রাখার পরে যদি দেখি তো দেখি আল্লাহর পাশে বসা। ওই রাসূল কেন দিবে? একটু বুঝি নাইলে কঠিন দিন সামনে আসতেছে। আমাদের চিৎকারে শুধু সজাগ হবে, আমরা সজাগ করতে পারবো, আর কিচ্ছু করতে পারবো না। দেখি তো মাঝে মাঝে, শুনি তো মাঝে মাঝে, তোমাদের চিৎকার অন্যকে সজাগ করবে, কিচ্ছু করতে পারবে না। দেখাইলাম তো 60 দেশের প্রধান মিলা ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না 2 বছরে, 2 সেমিনারে। ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না। অথচ সুইস ব্যাংক চলে মুসলমানের টাকা দিয়া। কোন সুইজারল্যান্ডের মানুষের টাকা নাই সুইস ব্যাংকে, সব মুসলমানদের টাকা। দুনিয়ার যত বড় বড় ব্যাংক আছে সমস্ত ব্যাংক চলে মুসলমানের টাকা দিয়া। নাইলে পত্রিকায় আসে কি কইরা 1200 কোটি, 1300 কোটি, 1400 কোটি, 500 কোটি, 900 কোটি, 1000 কোটি। এটি গেছে কই? হ্যাঁ, কোথায় গেছে? মনে হয় শোনেন না, ঠিক না? পেপার শুধু আমি একাই পড়ি না, আপনারাও পড়েন। মিডিয়া কি আমি একাই দেখি না, আপনারাও দেখেন? দেখেন না? কই গেছে এটি? কোন ব্যাংকে গেছে? আমাদের দেশের আলারাফা ব্যাংকে, না ইসলামী ব্যাংকে, না সাউথ বাংলা ব্যাংকে, হ্যাঁ, না প্রাইম ব্যাংকে, না বাংলাদেশ ব্যাংকে? কোন জায়গায় গেছে? সারা দুনিয়ার ব্যাংক চলে মুসলমানের টাকা দিয়া। আজকে এই দুরবস্থা কেন? যাদেরকে এত বড় মর্যাদা দিলেন। বললাম না, কোরআন ঘাটলে তো আমি এগুলা দেখি যে নিরাপত্তার চাদর দিয়া ডেকে রাখবে, পছন্দের জীবন দিবে, হায়াতান তাইয়্যিবা লাকুম রিজকুন কারীম। আমি তো প্রবাসে বেশি যাই, কেন আমি তো স্বাধীনতা দেখি নাই। কেন আমি 18 জুলাই চলে গেছি, রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ডে। কেন 19 তারিখে আমার প্রোগ্রাম ছিল 3টা 4টা। আমি তো রাত্রে চলে গেছি। আমি আসছি আগস্টের 18 তারিখ সকাল 9টায় বাংলাদেশে আসছি। আমার সফর ছিল ইংল্যান্ড, কানাডা, মিশর, সৌদি আরব হয়ে আসছি আমি। তারপরেও 2-3 দিন ছিলাম, আবার চলে গেছি। আবার আমি আসছি সেপ্টেম্বরের 22 তারিখে। অঙ্গীকার তো ছিল যে তোমাদেরকে রিস্কুনকারী ক্লান্তিহীন রিজিক দিব। এক হাদিসে দেখলে তো দেখি
তোমাদেরকে পাখির মতো পালবো, পাখির মতো। কিন্তু প্রবাসে গেলে তো দেখি এক একটা ছেলের ঘাম ঝরানো দেখলে মাঝে মাঝে নিজের চোখ দিয়ে পানি চলে আসে। কসম খোদা, দেশেও শ্রমিকদেরকে দেখলে আর এদের শ্রম দেখলে আর এদের বেতন দেখলে আর এদের সাথে হটকারিতা দেখলে সবগুলা মিলাইলে চোখে পানি চলে আসে যে হার বাংলা পরিশ্রম, কিন্তু মাস গেলে বেতন নাই, থাকলেও সামান্য বেতন। ওকে নিজে চলে প্যারাডো দিয়া, কিন্তু শ্রমিককে রিক্সা দিয়া পর্যন্ত চলতে দেয় না। নিজে থাকে বাংলোতে, শ্রমিককে ঝুপড়িত থাকতে দেয় না। আরগুলা বললামই না, আবার কে খেপা যায় বিরুদ্ধে। একটু ইশারা দিলাম, এই দুরবস্থা কেন? কোরআন তো আমাকে বলে এই উম্মত রিস্কে কারিম পাবে। কোরআন তো বলে আনতুমুল আলাউনা, এই উম্মত সবার উপরে থাকবে। আজকে তো দেখি আমি এই উম্মত সার্থবক জমিনের নিচে আগাছা হয়ে গেছে। আগাছার আরেকটা প্রমাণ দিতেছি। আগাছা যদি না হইতো 60,000-এর লগভগ ফিলিস্তিন আর লেবাননে মারা গেল এই পর্যন্ত। কিন্তু প্রাণীবাদীরা, যারা প্রাণী নিয়ে কাজ করে সারা দুনিয়ার যে সমস্ত প্রাণীবাদী, এরা আজ পর্যন্ত ছোট একটা দুঃখ তো প্রতিবাদ তো দূরের কথা, ছোট একটা দুঃখ প্রকাশ করে আজ পর্যন্ত একটা বিবৃতি দেয় নাই। বরং বাংলাদেশে যে ওদের হেডকোয়ার্টার আছে ওরাও দেয় না। অথচ প্রতিদিন সকালবেলা আমি দেখি আমার মহল্লায় কুকুরকে খাওয়ানোর জন্য ওরা প্রতিদিন ফজরের আগে চলে আসে। আমার মহল্লায় দেখি, আমি প্রতিদিন দেখি, ফজরের সময় যাই, প্রতিদিন দেখি কুকুরকে খাওয়ানোর জন্য বাটিতে করে খাওয়া নিয়ে আসছে। শীত আসতেছে, ওরা জ্যাকেট কালেকশন করবে, জ্যাকেট, পুরান জ্যাকেট আসবে, সকালবেলা কুকুরের গায়ে জ্যাকেট পরায় দিবে। মনে হয় আপনারা জানেন না, দেখেন না মনে হয় আপনারা মনে হয় আসছেন মাত্র আকাশ থেকে, ঠিক না? এই সমাজেই থাকেন না, ঠিক না? কিন্তু ওরা ছোট একটা প্রতিবাদ আজ পর্যন্ত দেয় না যে 60,000 নিরীহ মানুষ কেন মারা হলো। কেননা ওরা আমাদেরকে আগাছা মনে করে এগুলা মানুষ না, এটা বাঁচলেই কি আর মরলেই কি। এই দুরবস্থা কেন হলো? আমি শেষ জায়গায় চলে আসছি, ফিনিশিং এর জায়গায় চলে আসছি। রব্বে কাবার কসম, এই উম্মতের জন্য যেটা নির্ধারিত ছিল, যতক্ষণ পর্যন্ত উম্মত এটার উপরে না উঠবে, চাই যুবক হোক, চাই বৃদ্ধ হোক, চাই নারী হোক, চাই পুরুষ হোক, ওটার উপরে যতক্ষণ পর্যন্ত না উঠবে, সংখ্যায় যদি 600 কোটিও হয় আর বিজাতি যদি 200 কোটিও হয়, তারপরও মুসলমান তার জীবনে চেঞ্জ হবে না, এই অবস্থার চেঞ্জ হবে না। মাইনা নেন আমার কথা, অবস্থার চেঞ্জ হবে না। এইখানে যারা বসা আছে একজনও নাই ডেলি 200 বার আল্লাহ বলে, 200 বার। একজন হাত উঠায় বলেন ডেলি 200 বার আল্লাহকে বলে, একজনও নাই। এক যুবক নাই ডেলি 10 বার আল্লাহ বলে। এই নিয়তে যে আমি 10 বার আল্লাহকে ডাকলাম, আমার মালিককে ডাকলাম, যিনি আমাকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়া যৌবন পর্যন্ত পৌঁছায় দিছে, যেটা জীবনের সবচেয়ে বড় স্তর যৌবন, ওই পর্যন্ত আমাকে পৌঁছায় দিছে, ফুটায়া দিছে। এখন আমি গোলাপের চেয়ে বেশি আকর্ষিত। অনেকে আমার দিকে চোখ তাকায়া মুস্কি মুস্কি হাসে,
অনেকে তাকায় চোখ টিপি দেয়, অনেকে আমাকে পাওয়ার জন্য গলায় ওড়না পেঁচাইতে চায়, অনেকে সারা দিন রাত্র একা একা বৈশা বৈশা আমার জন্য ছবি আঁকতে থাকে। ও যুবক, তোমাকে এই যৌবন পর্যন্ত কে পৌঁছাইলো বলো? কে? ওই আল্লাহকে তো 10 বার ডাকে না। বলুক, হাত উঠায় বলুক যে আমি 10 বার আল্লাহ ডাকি। বলুক এখানে কেউ আমি 200 বার আল্লাহ ডাকি। সারাদিন কাটটা বুক করেন সারাদিন যারটা বুক করি, সারাদিন যিনি আমাকে সুরক্ষা করেন, সারাদিন যিনি আমাকে রক্ষণাবেক্ষণ করেন। ও যুবক, তোমাদের পায়ে হাত বলো, তোমরা সারাদিন নেটে যা দেখো, যদি আল্লাহ লুকোচুরি না খেলতো, এক দিক দিয়ে তুমি দেখলা, আরেক দিক দিয়ে যদি এটা সমাজের ভিতরে ছড়ায় দিত, বলো তুমি লজ্জায় গলি দিয়া হাঁটতে তো হাঁটতে কি করে? তোমার মা বাবা তোমাকে ঘরে উঠতে দিত কি দিত না? সমাজের কেউ দেখলে তোমাকে থুতু মারতো কি মারতো না? বলো, বুকে হাত দিয়ে বলো, সারাদিন যা দেখো নেটের ভিতরে, না দেখো না? 2-3 মিলে দেখো না? না দেখো না? একাই কেউ তো দেখো, লাভ হলো না? দেখো না? বলো কি সত্য? তো সারাদিন লুকোচুরি কে খেলে? আল্লাহ তো কাউকে জানতে দেয় না। আল্লাহ তো বলে তোর দেখতে মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ এটাই বলে, আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, তুই ভয় পাস না তাও আমি লুকাইতে থাকি। তোর দেখতে মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তুই দেখা মজা পাস, আমি লুকায়া মজা পাই। তোর দেখা অভ্যাস, আমার লুকানো অভ্যাস। না লুকায় না? আরেকটা বলবো হাদিস, আল্লাহ তো বলে লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস, প্রত্যেক স্ত্রীর কাছে যদি স্বামীর গুপ্তরুটি আল্লাহ খুলে দিত, তাহলে আমার বিশ্বাস কোন স্ত্রী স্বামীকে পাশে নিয়ে ঘুমাইতে পারত না। স্ত্রীটা যদি স্বামীর কাছে খুলে দিত, তাহলে কোন স্বামী স্ত্রীকে পাশে নিয়ে ঘুমাইতে পারত না। সত্য এটা। গুনাহ সবার জীবনে আছে। আল্লাহ বলে 24 ঘন্টা আমি লুকোচুরি খেলি তোর সাথে, কিন্তু 10 বার তো ডেলি আল্লাহ বলে না। সারাদিন বুক করি কাঠটা, হ্যাঁ কাঠটা বুক করি, 200 বার তো কেউ আল্লাহ বলে না। আরে নিজেকে নিজে প্রশ্ন করেন, আমার প্রশ্ন যুক্তিসঙ্গত না অযৌক্তিক? অথচ আপনাকে মুসলমানের ঘরে কে পাঠাইলো? আল্লাহ। কে নির্বাচিত করলো? আল্লাহ। আপনার নির্বাচন কমিশনার কে? আল্লাহ। কে? আল্লাহ। কে? আল্লাহর পরিচয় কি? শুধু এই 4 অক্ষরের আল্লাহ? আল্লাহ কে এটাও তো চিনি না। আল্লাহ তো নিজের পরিচয় দিছে, আমি কে জানিস? তো নিজের পরিচয় দিছে রহমান, রহিম, মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الوليد الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক যিনি উনি হলেন আল্লাহ। কিন্তু
কিন্তু আফসোস তো এখানে একজনও তো এখানে নেই, হুজুররা ছাড়া। 99 নামের অর্থ তো আজ পর্যন্ত এই যুবক একবারও দেখে নাই, এই মুরব্বীও তো দেখে নাই, কেউ তো দেখে নাই। যদি দেখতো তাইলে না বুঝতো আল্লাহকে। কোন আল্লাহ যা কথাকে গুছায় নিয়ে আসতেছি, কসম খোদা, যাকে মুসলমানের ঘরে নির্বাচিত করলেন আর যাকে উম্মতে মুহাম্মদী বাছাইকৃত ভাবে বানাইলেন, ওর সংখ্যা বাড়তে পারে। সংখ্যা কোরআনে এটার প্রমাণ আছে। ইজ আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম মিনাল্লাহি শাইআ। সংখ্যা তোমাদের বাড়তে পারে, 800 কোটির ভিতরে 600 কোটি তোমরা হইতে পারো, তাতে কিছু আসে যায় না। দুনিয়ার 70% 100% সম্পদের মালিক হইতে পারি, তাতেও কিছু আসে যায় না। বুঝেন, আপনারা বুঝেন, ভালো মতে বুঝেন। এই উম্মতে সব কিছু সংযুক্ত হলো দিনের সাথে। এই জন্যই বলছিলেন সবাই দিন ছাড়তে পারবে, দিনকে জুতার মাথায় রেখে উড়াইয়া দিতে পারবে, দিনের বিরুদ্ধে বলতে পারবে, কিন্তু সবাই বলে বলো উম্মতে মুহাম্মদী তোমরা বলো না, তোমরা বিরুদ্ধে যেও না, তোমরা বৃদ্ধা আঙ্গুল দেখাও না। বলেন 5 বেলা কে ডাকে? কয় পার্সেন্ট নামাজ পড়ে? বলেন কয় পার্সেন্ট? আপনি সাহায্য চান কি করে? লজ্জা লাগে না? কয়েকটা হুজুর দেখে আল্লাহ সাহায্য করে দিবে? এটা উম্মত, হুজুর না। হুজুররা ভাবে আমাদেরকে দেখা আল্লাহ সাহায্য করে না কেন? এটা উম্মত। আমার কথা শোনেন, আমি কারো বিরুদ্ধে না, দুনিয়া ঘুরে বলতেছি। আপনার কাছে কিতাবি এলেম আছে আমি মানি, কিন্তু আমার মতো চোখে দেখা এলেম নাই। চ্যালেঞ্জ, আমার মতো চোখে দেখা এলেম নাই। ওটা তো বাংলাদেশের সবার সাথে চ্যালেঞ্জ করব। অহংকার করি বলবেন, মাইনা নিলাম, অহংকারই করি। আমার মতো চোখে দেখার এলেম নাই। আপনার কাছে কিতাবই আছে, আপনি তফসির দেখা যেটা চিনবেন, ওটা আমি চোখে দেখা হিসাব করছি অনেক আগে, একবার না 100 বার দেখছি। আপনি তফসির দিয়ে কি বুঝাবেন আমাকে? আমি তো চোখে দেখে আসছি। সাহায্য হয় না কেন? সবচেয়ে বেশি আবাবিলের বাস্তব হলো, আমি তো দুঃখের থেকে বলতেছি, আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখছি। আমি মিডিয়ায় ফিলিস্তিন দেখি নাই, আমি কিতাবে ফিলিস্তিন পড়ি নাই। ফিলিস্তিনের মাটিও বলবে এই বেটায় পাড়ায় গেছিল। আমার তো দুঃখ এখানে। যুদ্ধ যদি অন্য কারো কোন দেশের সাথে হইতো, ইসরায়েলের, আমার কোনো মাথা ব্যথাই ছিল না। আমার ব্যথা তো হলো ফিলিস্তিনের সাথে হইতেছে। ওই ফিলিস্তিন যেখানে ইব্রাহিম খলিল ঘুমাইতেছেন, একটু বুঝি অ্যানালাইসিস হয় না যে ইব্রাহিম খলিলকে ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, সৃষ্টির ভিতরে যাকে আল্লাহ একজন খলিল, ওই খলিল ঘুমাইতেছে। ফিলিস্তিন ওই জমিন যেখানে মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে, ওয়াদিয়ে মুসা। ফিলিস্তিন ওই জমিন যেখানে 70 জন নবীর চিহ্নিত কবর এখনো রাখা আছে। ফিলিস্তিন ওই জমিন যেখানে 1.25 লক্ষ নবীদের সম্মেলন করছেন আল্লাহ। মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সম্মেলন হচ্ছে। মানুষের না, নবীদের, মানুষের না, রসুলদের। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1.25 লক্ষ নবী ওই রাত্রে। দেখেন না, প্রধানমন্ত্রী যখন দেশের বাহিরে যায় তো বড় বড় মন্ত্রীরা, আমলারা সব এয়ারপোর্টে যায় লাইন ধরা থেকে ওনাকে বিদায় দেয়। তো বন্ধু যাইতে ছিল আরশ দেখবে,
তো সবাই বিদায় দিতেছে, ওইখানে আইসা একত্রিত হয়ে বিদায় দিছে। যান, আমাদের যাওয়া তো সম্ভব না, আমাদের তো দূরের কথা, জিবরিলেরও তো এখানে যাওয়া সম্ভব না, নাইলে একটু যায় কেন বললো আপনি একা যান, আগে যাবেন না? বলছে অনুমতি নাই। দ্বিতীয় আরেকটা কথাও আছে, আমার শরীরও ফিটনেস নাই। মনে হয় ফিটনেস বোঝেন নাই। ফিটনেস বোঝেন? গাড়ির যেরকম প্রতি বছর ফিটনেস কি করতে হয়, রিনিউ করতে হয় না? তো জিবরিল আলাইহিস সালাম বলতেছিল আমার শরীরে ফিটনেস নাই, আপনি একা যান। ওই ফিলিস্তিন মার খাওয়াইতেছে ওদের হাতে, যাদেরকে আল্লাহ বলেন। বর্তমান সৃষ্টির ভিতরে ইহুদিদের নিকৃষ্ট কেউ নাই। কোরআন বলে, কোরআন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের হাতে মার। আমি মনকে বুঝাই কি করে? হ্যাঁ, পোলাপানো তো বলে রিক্সার নিচে পড়া ময়রা লাভটা কি? মরলে মার্সিডিসের নিচে পড়া মরমু, তাই বলতেও পারবো 2 কোটি টাকা দামের গাড়ির নিচে পড়া মরছি বেটা। রিক্সা তো হলো 12-13 হাজার টাকা দাম, এটার পিছিয়ে ময়রা লাভটা কি? ইহুদিদের হাতে মার। বিবেকের পর্দা জানি কবে খুলবে জানি না। আরেকটা শুনবেন, যাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ডেলি 32 বার, কত আল্লাহর কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি। আশ্রয় কখনো ইমামের মাঝে, কখনো একা একা, কখনো বাইতুল্লাহর ইমামের মাধ্যমে, কখনো মহল্লার ইমামের মাধ্যমে, কখনো একা একা। গায়রুল মাগদুবে সূরা ফাতিহা পড়েন না? এটার অর্থটা কি? অর্থটা কি? এটার অর্থ তো দুটেই, যে আল্লাহ শুধু ওদের আদর্শের থেকে বাঁচতে চাই না, সাথে সাথে ওদের হাত থেকেও বাঁচতে চাই। এটা কি তর্জমা না? ওলামা হলো দুটোই তো উদ্দেশ্য। আমরা যে ডেলি 32 বার 20 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, 32 বার যে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি, ওই আল্লাহ শোনে তো না? কেন শোনে না? বিদায় শেষ জায়গায় চলে আসলাম। আপনি যদি আপনাকে মুসলমান ভাবেন আর উম্মতে মুহাম্মদী ভাবেন, তাহলে খোদার কসম দিন ব্যতীত দ্বিতীয় কোন রাস্তা দ্বারা আপনি এখানে সম্মানিত হতে পারবেন না। যা অঙ্গীকার একটাও পাবেন না। আজকে দিন আমাদের জীবন থেকে চলে গেছে। 90% মুসলমান নামাজ পড়ে না। ওদেরকে সাহায্য করে তো করে কি করে? মালিক যদি 10 বার ডাকলো আর কর্মচারী যদি আসলো না, তো গার ধাক্কা দিয়া যদি কর্মচারীকে বাহির করে দেওয়া, মালিকের জন্য সমাজে এটা যদি যুক্তিসঙ্গত হয়, এটা যদি বিধান অনুযায়ী হয়, এটাই যদি পারফেক্ট হয়, তো যেই উম্মতকে আল্লাহ ডেলি 5 বার ডাকে 90% আসে না, ওকে সাহায্য করে তো করে কি করে? ওরে সাহায্য করে তো করে কি করে বলেন না? একটু বিবেককে প্রশ্ন করেন, বিবেক দেয় না আল্লাহ? যেই নারীকে মুসলমান বানাইল, ও পর্দায় চলে না, ও আল্লাহর সাহায্য চাই তো চাই কি করে? ওকে যে বাঁচায় রাখছে এটাই তো বেশি। হ্যাঁ, যেই যুবক চুল কাটে নেটে দেখা, সাজে বিজাতির মতো, ও যুবক তোকে যে এতক্ষণ পর্যন্ত বাঁচায় রাখছে এটাই তো বেশি। উচিত তো ছিল এটাই সত্য হওয়া। কাম্মিন সাব সাবাকা ইলাল মাউত, আমি হাদিসের শব্দ দিলাম। আল্লাহ তো বলে উচিত তো ছিল তোকে মাটির কোলে শোয়া দেওয়া, তারপরও তো তোমাকে বাঁচায় রাখছে। 24 ঘন্টা অক্সিজেন দিতেছে, ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করতেছে, তুমি খাইতেছো, হজম করতেছে, তোমার যৌবনের তরঙ্গ ঠিক রাখতেছে, তোমার সুস্থতা ঠিক রাখতেছে, সবকিছুকে ঠিক রাখতেছে, বলতেছে এটাই তো বেশি। উচিত তো ছিল বহু তাকে মাটিতে মিশিয়ে দেওয়া।
পরের পাথরও সওয়া যায়, আপনজনের ফুলের টোকাও সওয়া যায় না, এটাই প্রবাদ বাক্য। অন্যের অপরিচিতের পাথরও সওয়া যায়, সে সরি বললে মনকে বুঝানো যায়, কিন্তু আপনজনের ফুলের টোকা সওয়া যায় না, ফুলের টোকা, এটাই প্রবাদ বাক্য। উম্মতে মুহাম্মদী তো আল্লাহর আপনজন, আল্লাহর প্রিয় পাত্র, যাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি মহব্বত করছেন, সবচেয়ে বেশি ভালোবাসছেন। বন্ধু হাবিব, আরে বাংলায় প্রবাদ বাক্য আছে, বন্ধুর বন্ধু বন্ধু। কি তোমরা মনে হয় পড়ো না? হাবিবুল হাবিবি কি পড়ায়? বালাঘাট পড়ায় মাদ্রাসায়? মনে হয় এটাও পড়ায় না এখন, ঠিক না? পড়ায়। আমি তো নিচের কিতাব পড়াই না, এই জন্য জানি না। পড়াই এক সবক, এই জন্য কোনো খবরও রাখি না। বালাঘাট পড়ায়, লেখা তো ছিল কিতাবে হাবিবুল হাবিবে হাবিবুল। বন্ধু তো উম্মতকে এতটুকু ভালোবাসছেন যে আল্লাহ বলতে বাধ্য হয়েছেন হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আর বন্ধু হলো আল্লাহর হাবিব, তো আমরাও তো আল্লাহর হাবিব, ঠিক না? হ্যাঁ, সেই উম্মত আল্লাহর হাবিব, ওই উম্মতের আজকে দুর্দশা। এই জন্য শেষ জায়গায় চলে আসছি। আসেন, চিৎকার দিয়ে কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। হইলে হয়ে যেত। আপনি আর কি টেবিল থাপড়াইছেন? হ্যাঁ, জাতিসংঘের মিটিং দেখেন 2 বছরেরটা, অনেকজনে টেবিল থাপড়ায় ভেঙে ফেলছে। আমি মিডিয়ার থেকে দেখাবো, কিন্তু নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। বিশ্বাস হয় না? দিব ভিডিও কল, ভিডিও দিব। হুজুরদের মনে হয় বিশ্বাস হয় না, ওনারা ইয়াং তো এই জন্য বিশ্বাস করবে না। কেন ওনারা হইয়া হাসপাতাল দেখছে, আমি হইয়া মশারি দেখছি, এই জন্য আমার লোকে মিলবে না। জাতিসংঘের 2 বছরের মিটিং এ টেবিল থাপড়ায় ফাটায় ফেলছে, কিন্তু নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। আপনি আর কি মাইক ফাটান, আপনি আর কি টেবিল ফাটান? ব্যাঙ্গের লাপের মতো একটা লাপের দেশের ভিতরে ওরা জাতিসংঘে ফাটায় ফেলছে, কিন্তু নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। আপনার আমার পাও ছিকলে বাঁধা, এটাও হাদিসে আছে। আল্লাহ রাসূল 1400 বছর আগে বলে গেছে, একদিন আসবে তোমাদেরকে চতুর্দিক থেকে সুস্বাদু খানার জন্য যেরকম মানুষ ভাঙ্গা পড়ে, ঠিক তোমাদেরকে খাওয়ার জন্য ভাঙ্গা পড়বে। সাহাবা জিজ্ঞাসা করছে, ওই দিন আমাদের সংখ্যা কম হবে? বলছে না, তোমরা সংখ্যায় অনেক হবে। বলছে তাইলে এই দুরবস্থা হবে কেন? বলছে গুসা উনকা গুসা ইসাইল, তোমাদের শিকড় থাকবে না। আর এই উম্মতের শিকড় হলো দিন 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 আর দিনদারি। রাগ হয়ে গেল না, আমি তো ব্যথার থেকে বলতেছি। এই মাদ্রাসার ছাত্র নাই, এদেরকে চিৎকার দিতে দেন, এইখান থেকে চিৎকার দিয়া নারায়ণগঞ্জ ফাটায় ফেলবে। কিন্তু গতকালকে শুক্রবার গেছে, 1000 বার দুরূদ শরীফ পড়ছে, একজনও নাই। চ্যালেঞ্জ দিয়ে বললাম, বলুক বলুক, 1000 বার দুরূদ শরীফ পড়ছে, চ্যালেঞ্জ দিয়ে বলুক। রাগ হয় না, তোমাদের পায়ে হাত রাখি। তোমরা যখন 1000 পড়ো নাই, তো ওরা পড়বে। ও যুবকরা তো একবারও পড়ে নাই, সাধারণ মানুষ তো 200 বারও পড়ে নাই। কেউ নাই এখানে কাউকে 500 বার দুরূদ পড়ছে, একজন। অথচ যে রসুলের কারণে এত বড় মর্যাদা আমাদের, যার চোখের পানি জীবনে কোনোদিন 23 বছরে থামে নাই। আরে আমার বিরুদ্ধে দেখতে থাকেন, আমার কোনো আপত্তি নাই। আমি তো ওই ব্যক্তি, আমি তো আইফোন, আমার নিজেরই জগৎ। আইফোনে যেরকম শেয়ার হিট নাই, ব্লুটুথ নাই, আমার ভিতরে কোনো শেয়ার হিট ব্লুটুথ নাই যে কারোটা আইবো কারো কাছে যাইব। আমি এরকম, আমি এরকম যার 23 বছরে উম্মতের জন্য চোখের পানি থামে না, শুকায় নাই। কিতাব পড়ে, জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরা কাতাবকি,
23 বছর তো দেখতেছি আপনাকে, চোখের পানি তো কোনোদিন শুকায় না। বলছে উম্মতের জন্য চোখের পানি শুকায় না, উম্মতের ব্যথায় শুকায় না। যে মরার সময় কাঁদতে কাঁদতে গেল, জিবরিল জিজ্ঞাসা করলো আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, এখনো কাঁদেন? এখন তো খুশিতে আত্মহারা হওয়ার কথা, একটু পরেই তো আল্লাহর কাছে চিরদিনের জন্য চলে যাবে। মালাকুল মউত তো কাম শুরু করে দিছে, এখনো কাঁদেন কেন? বলছে কান্না হাসানের জন্য না, কান্না হুসাইনের জন্য না, কান্না এই দুই ভাইয়ের শাহাদতের জন্য না, কান্না ফাতেমার জন্য না, কান্না আলীর জন্য না, কান্না আমার নয় ফ্যামিলির জন্য না, কান্না এই জন্য না যে আমার ঘরের কারো ঘরে আজকে ক্ষুধা নিবারণের জন্য কিছু আছে, এরকম নয়। ঘরের কোনো ঘরে নাই, এমনকি তেল পর্যন্ত নাই বাতি জ্বালানের। নাহলে আম্মা জান কেন বললেন যে তেল থাকলে খিদা নিবারণের জন্য পান করে নিতাম? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন উনাদের জন্য কান্না না, কান্না তো ফামান লিবাদি লিউম্মতি, আমার উম্মতকে কে দেখে রাখবে এটার জন্য কান্না। এখনো তো কবরে কাঁদেন। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি তো লেখছেন কবর থেকে উঠবেন, ওগুলো ইয়াবকি, কাঁদতে কাঁদতে উঠবেন, আর উঠেই বলবেন জিবরিল ময়দান তো খালি, উম্মত কই? কি আগেই উম্মত পাস করে দিছো? আমার সামনে থাকলে হয়তো আমি সুপারিশ করব, আল্লাহর কাছে চাবো, বিভিন্ন উক্তি যুক্তি দাঁড় করাবো, এর জন্য উম্মত আগেই পার। আমার উম্মত কই? কোথায় আমার উম্মত? জিবরিল বলবে মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ ওঠে নাই। আমি তো আমার জাতিকে দেখতেছি একটা চেয়ার পাওয়ার জন্য, চেয়ারই তো সর্ব জায়গায়, ছোট প্রতিষ্ঠান থেকে নিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পর্যন্ত সব জায়গায় অরাজকতা কেন? চেয়ারের জন্যই তো, ঠিক না? কি চেয়ারের জন্য না? মনে হয় বুঝাইতে পারি না। চেয়ার না, একটা ইউনিয়ন পরিষদের চেয়ার কি? ওটার জন্য মরতে রাজি, মারতে রাজি। অথচ আপনার আমার নবী তো কিয়ামতের দিন পাবে মাকামে মাহমুদ। চিনেন মাকামে মাহমুদ কাকে বলে? ওটা মনে হয় RFL এর চেয়ার, ঠিক না? নাইলে একটু হাতিলের হইব, ঠিক না? নাইলে দুনিয়ার কোন ব্র্যান্ডের কোম্পানির চেয়ার হইব, ঠিক না? দুইটা চেয়ার আল্লাহ কুদরত দিয়া বানাইছেন, একটা নিজের লেগা যেটার নাম কুরসি, আর একটা বানাইছেন বন্ধুর জন্য যেটার নাম মাকামে মাহমুদ। ওই চেয়ারে তো বয়া দেখবে না যে চেয়ারটা কিরম বানাইলো, আল্লাহ তো বলবে বন্ধু বয়া দেখেন। তো বলছে ভয় পাই যদি চেয়ার উড়ায় নিয়ে জান্নাতে চলে গেল, আমার উম্মতের কি হবে? আর দ্বিতীয়, আমি যদি বৈশা সময় কাটাইলাম তাহলে তো অঙ্গীকার করে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব, উম্মতকে নিজের হাতে পানি পান করাবো। আমি চাই না উম্মত এসে অপেক্ষা করুক, বরং আমি অপেক্ষা করব। উম্মত আসতে দেরি, পানি পান করাইতে যেন দেরি না হয়, বিধায় আমি হাউজে কাউসারে যাব, বসবো না। হাত তো রাখলাম, প্রমাণ তো দিলাম যে এটা আমার। মাকামে মাহমুদে তো বসবে না, হাউজে কাউসারে দৌড়াবে, ওইখান থেকে মিজানে দৌড়াবে, ওইখান থেকে পুলসেরাতে দৌড়াবে। আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী তো কিয়ামতের দিন নাফসি নাফসি বলবে। আমি তো রিওয়ায়াত দিতে পারবো, আল্লাহ রাসূল বলছে কান্নি আনদুরু মুসা, আমি মুসা আলাইহিস সালামের মতো নবীকে দেখতেছি, মুতালাফফিহুন বিউমুদিল আরশ, আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছেন আর বলতেছেন রব্বি লা আসআলুকা উম্মি, আজকে মাকে চাই না, ওলা উখতি বোনকে চাই না, আসআলুকা নাফসি 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 নাফসি, আমাকে বাঁচান। ওই দিন তো আপনার নবী নফসি নফসি বলবে না, উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। আজকে যুবক চুল কাটে নেটে দেখা, মা বোনরা সাজগোজ করে পার্লারে যায় নেটে দেখা, ইসলামকে আঙ্গুল দেখাবেন আর দুই চারজনে চিৎকার দিয়া ভাববেন দুনিয়া জয় করে ফেলবো। ইতিহাস পড়ে দেখেন, ইতিহাস, হ্যাঁ জয় হবে, এটাই তারিখ বলে। তাতারিরা আসছিল দুনিয়াতে ইসলামকে মেটানোর জন্য, আর মেটাইছো মন মতো, কিন্তু আল্লাহ যখন আবার ইসলাম জিন্দা করছেন,
তো তাতারির ভিতর থেকে একজনকে নির্বাচিত করে জিন্দা করছেন। চেঙ্গিস খান সারা দুনিয়াকে মিটায় রেখা দিছে, কিন্তু যেদিন আল্লাহ চাইছেন আবার চেঙ্গিস খানের ঘরের থেকে একজনকে তৈরি করছেন। ও উত্তর কোরিয়া পর্যন্ত, ভারত পর্যন্ত, দুনিয়ার পুরা 4 মহাদেশ পর্যন্ত ইসলামের ঝান্ডা উড়ায় ছেড়া দিছে। মোগল কারা? চেঙ্গিস খানের সন্তান। মঙ্গোলিয়া, চেঙ্গিস খান মঙ্গোলিয়া। তারিখ পড়ে আল্লাহ আমাদের দ্বারা করবে বলে মনে হয় না। যারা শুধু চিৎকার দিতে জানে, সমাজকে পরিবর্তন করতে জানে না। যুবক পায়ে হাত দিয়ে বলি, আসো ফিরো। যদি না ফিরলাম মুসিবত কিন্তু অনেক বড়। আল্লাহ রসুল ইঙ্গিত দিছেন, ইঙ্গিত, তোমরা গণহত্যার শিকার হবে, শিকার। আমার উম্মতকে আল্লাহ দুনিয়াতে 2 জিনিস দিয়ে শাস্তি দিবে। একটা হলো গণহত্যা, অনার্থক হত্যা। কেন? আমল দিয়ে বুঝতে পারবে না, আমল দিয়ে বুঝতে পারবে না। সাবান দিয়ে যদি দাগ না ওঠে তো কেমিক্যাল ডালতে হয়। আল্লাহ রসুল বলে দিছেন। আরেকটা হলো, আরেকটা শুরু হইতে চলছে, সেটা হলো ভূমিকম্প। আল কতলু আল জালাজাল, দুটোই শব্দ হাদিসে আছে। আমার উম্মতকে আল্লাহ 2 ভাবে সাইজ করবে। সাইজ হইতেছে, হইতেছে সাইজ। এই জন্য আসেন আজকে তওবা করি, তওবা করি। একটাও যদি করত, আমি তো বলি আমাদের হুজুররা হিব্রু ভাষা জানে না, তো এই জন্য ইহুদিদের একটা স্লোগান বোঝে না। ইহুদিদের একটা স্লোগান দেয় বর্তমানে, যেটা আমি আরবি করে নিয়ে আসছি। আমিও হিব্রু জানি না, কিন্তু 15 লক্ষ মুসলমান ইসরায়েলে বাস করে, ওরা হিব্রু জানে। ওদের একটা স্লোগান আছে, নাহনু ফিল আমান, ইদান নাহনু ফিল আমান, ইদান, এখন আমরা নিরাপদ। ফাদাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা। ওরা ইহুদি জগৎকে বলতেছে এখনই সুযোগ, মুসলমানকে যেমন মনে চায় মাটির সাথে মিশায়া দাও, কেননা আমরা এখনো নিরাপদ। যদি জিজ্ঞাসা করা হয় এটার অর্থ কি, তোরা বলবে আমাদের কিতাবে লেখা আছে, ইহুদিদের কিতাবে লেখা আছে, যেদিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাত সংখ্যায় সমান হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না, 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 না। আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝান, যেই ব্যক্তি হজে যায়, মদিনা তো যায় না, যায় না? উমরায় গেলে মদিনা মুনাওয়ারায় তো যায়। আচ্ছা বলেন, মদিনা মুনাওয়ারায় ও দাড়ি ছেঁড়া যায় কি করে? আমাকে যুক্তি দিয়ে বুঝান। কেন? রওজার সামনে দাঁড়াইনি তো আল্লাহ রাসূল ওকে দেখবে না, দেখবে না? সালাম দিলে শুনবে না, শুনবে না? ওর কি একটু ভিতরে কাঁপবে না যে আমি এই চেহারাটা আল্লাহ রসুলের সামনে দাঁড়াবো কি করে? ও দাড়ি ছাড়া যায় কি করে? আবার হজ করে এসে দাড়ি কাটে কি করে? ও কি একটু ভয় লাগে না যে এই চেহারাটা আল্লাহ রসুল দেখছেন? বলে এদেরকে সাহায্য হয়তো হয় কি করে? এমনি তো আমরা ডুবি না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আসেন আজকে তওবা করুন। করবেন? কে কে করবেন দেখি? মনের থেকে, কিন্তু মুখের থেকে না। মুখের তওবা কাজে লাগবে না, মনের তওবা। তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের গুনাহ মাফ করে দেন, আমাদের তওবা কবুল করেন। নামান নামান নামান, একটা করেন, একটা করেন। আপনি জানেন না একের ভিতরে 100 ছিল। কয় না বেটা, এটাই আমার শেষ সম্বল, তোর হাতে উঠায় দিলাম। এই পর্যন্ত ব্যবসায় বহু ডুবাইছস, এটাই কিন্তু শেষ সম্বল। এই জমিনটা বিক্রি করে দিছি, এরপরে কিন্তু কিছু নাই। যদি এইবারও হারায় ফেলস তো পথে বসতে হবে। বলে না, বলে না? একটা জিনিস ছিল 1-100, এটার ভিতরে উম্মতের সব রাখা ছিল।
নাইলে আল্লাহ ডাকার দায়িত্ব নিতেন না। নামাজ 100 ছিল, এটার ভিতরে এই উম্মতের সবকিছু ঢুকানো ছিল। এই জন্য আল্লাহ দায়িত্ব নিছে, এটা যদি হারায় যায়। আরেক হাদিস মানে উঠলো, এক জায়গায় আল্লাহ রসুল বলছেন, মা বিকুম, ওই দিন তোমাদের কি দুরবস্থা হবে। ইদা উমিতাতিস সালাত, যখন তোমাদের জীবন থেকে নামাজ মরে যাবে, ওই দিন তোমাদের দুরবস্থা কিরকম হবে। আফসোস ছিল, আফসোস, চোখের পানি ছিল, আফসোস আমি থাকবো না। কিন্তু ওই দিন তোমাদের কি দুরবস্থা হবে, যেদিন তোমাদের জীবন থেকে নামাজ হয়ে যাবে। আজকে নামাজ নেই। আসেন অঙ্গীকার করি আজকে যে আজকের থেকে নামাজ ছাড়বো না। পাক্কা? হ্যাঁ, সত্য। কালকের থেকে, আজকে আসার থেকে পড়বেন তো? পড়েন, পড়েন যুবক, পড়ো পড়ো পড়ো। উচিত ছিল আমাদের শুধু পড়া না, যারা পড়ে না ওদেরকে পায়ে ধরে পড়ানো উচিত ছিল, যেন বিজয়ের পালা শুরু হতে পারে। এখন বিজয়ের পালা অফ, বিজয়ের পালা অফ। কেউ যদি বলে ইহুদিদের এই কথা আপনি পাইলেন কোথায়, আমার কাছ থেকে ও টেলিফোন নাম্বার নিতে পারে, প্রমাণ আছে আমার কাছে, প্রমাণ ছাড়া বলতেছি না। এই জন্য আমাদের শুধু পড়া উচিত না, পায়ে ধরে পড়ানো উচিত। তাড়াতাড়ি আমাদের ফিরে আসা উচিত, নবীর আদর্শের দিকে ফিরে আসা উচিত, ইসলামের দিকে ফিরে আসা উচিত। ইসলাম চিৎকারে আসবে না, আমি চিৎকারের বিরুদ্ধে না, কেউ বিরুদ্ধে মনে করতে পারে না। শুধু চিৎকারে আসবে না, শুধু আর্তনাতে আসবে না। ইসলাম তো জিন্দেগিতে আনতে হবে, তাইলেই আল্লাহর রহমত মুতাওয়াজ্জু হবে। একটা কথা বলেই শেষ করতেছি, রাগ হবেন না তো? সবাই তো ব্যথিত ফিলিস্তিনের জন্য, ঠিক না? না ব্যথিত না? কিন্তু একজন বলুক আমি ডেলি 2 রাকাত সালাতুল হাজাত পড়ি। একজন বলুক, একজন বলুক, তোলাবা বলুক। ওই 2 জন বাহিরের লোক হাত উঠেছে, একজনও তো 2 রাকাত সালাতুল হাজাত পড়ি না। কিন্তু যুক্তি তো ছিল যে আমি 7 সমুদ্র 13 নদীর এই পারে, ওইখানে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, আমার চিৎকার পর্যন্ত এই পর্যন্ত পৌঁছবে না। আল্লাহর সিস্টেম ছিল তুমি 2 রাকাত পড়ে আমাকে বলো। 2 রাকাত তো পড়ি না, আচ্ছা বাদ দিলাম নামাজ পড়তে সময় লাগে, কষ্ট হয়, কিন্তু 2 টাকা তো আজ পর্যন্ত কেউ সদকা দেয় না। 2 টাকা, অথচ বাংলাদেশে 2 টাকায় কোনো গ্রাম গঞ্জেও 1 কাপ চা পাওয়া যায় না। 2 টাকা তো কেউ সদকা দেয় না। বলুন যে আমি 2 টাকা সদকা দিই ডেলি ফিলিস্তিনের জন্য। তা আপনি কিসের ব্যথা রাখেন, আর কিসের ভালোবাসেন, আর কি নিয়ে চিৎকার দেন? আমারে বোঝান, যুক্তি দিয়ে বোঝান। আল্লাহর রাসূল তো বলছিল সাদকাতু তারুদ্দুল বালা। যুবকদের ডায়লগ তো আমার পছন্দ হয়। যুবকরা তো একজন আরেকজনের কয় মারবো এইখানে, পড়বো ওইখানে, মারবো এইখানে, পড়বি যে শ্মশানে, ঠিক না? আমরা সদকা যদি এইখানে দিতাম তাহলে আর প্রতিক্রিয়া যায় ইসরায়েলের মাথার উপরে পড়তে পারতো। কেউ তো সদকা দেয় না, ওই যে চিৎকার, যে কয়া ফাটায় ফেললো। কিন্তু 2 টাকার সদকা তো করবে না, করবেন? হ্যাঁ, কে কে করবেন? আজকের থেকে ডেলি পাক্কা, যতদিন পর্যন্ত স্বাধীনতা না আসে। আরে বলেন না, নামান নামান নামান। যদি কই যাত্রা এখান থেকে শুরু করেন, কোরআনি মাহফিল ভালো জায়গার থেকে যাত্রা করলে বলে ভালো হয়, এটা প্রবাদ বাক্য আছে। চলেন এখান থেকে যাত্রা শুরু করি, দিবেন? আমি ইসরায়েলের জন্য চান্দা করতেছি, মাদ্রাসার জন্য না। এই মাদ্রাসার জন্য না, ইসরায়েলের জন্য। আরে ফিলিস্তিনের জন্য, ইসরায়েলের জন্য না, ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে। কিন্তু এটা ওইখানে পাঠানো যাবে না। এই মাদ্রাসা এতিমখানা আছে,
গোড়া বা ফান্ড আছে, ব্যবহার এখানে হবে, কিন্তু ক্রিয়া যায় ওইখানে পড়বে। পাঠাইলে যা হইতো এখানে ব্যবহার হইলো তাই হবে। কি রাজি দিতে রাজি? হ্যাঁ সবাই? তাহলে মাদ্রাসার ছেলেরা হাতে হাতে উঠাও তো দেখি, পিছন থেকেও উঠাও, এখান থেকেও উঠাও, দাঁড়ায় যাও, হাতে হাতে নিয়ে নাও, হাতে হাতে সবাই। পিছন থেকেও দাঁড়াও, পিছন থেকে। এটা ফিলিস্তিনের